আসসালামু আলাইকুম। আমি শাহজামান বাদশা। সবাইকে শুভেচ্ছা। আমি এখন দাঁড়িয়ে আছি পাইকগাছা শিবসা ব্রিজের ভিলেজ পাইকগাছার এপার। পাইকগাছা এই পাশ ভিলেজ এপার, আর ও পাশে ব্রিজের ওই মাথায় হচ্ছে পাইকগাছা পৌরসভা। আসলে আমি এখন দাঁড়িয়ে আছি ভিলেজ পাইকগাছার এপার, ব্রিজের পূর্ব পাশে। আপনারা এখানে দেখছেন, এখানেও কিন্তু সেম একটা সমস্যা। যে পাশেও কিন্তু এই যে নিচু জায়গা থেকে ভ্যান গাড়ি যেগুলো আসুক না কেন, উঁচু জায়গা থেকে এই ব্রিজের উপরে উঠতে অনেক উঁচু হয়, এবং এইখান থেকেও কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। যেটা হচ্ছে এই যে গাইড সেফটির জন্য গাইড ওয়াল যেগুলো খুঁটির মতো না থাকার জন্য এখান থেকেও কিন্তু অনেক সময় একদম দেখেন নেমেই কিন্তু একটা বড় মোড়, এখান থেকেও কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। এখানে এসে আর একটা বড় সমস্যা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে দেখুন এই যে রাস্তাটি কিভাবে ভেঙে গেছে। এখানে আসলে অতি দ্রুত এই রাস্তাটি যদি সংস্কার না করা হয়, দেখুন এখানে বালুমাটি কিভাবে ওইখানে গর্ত হয়ে গেছে। এখানে কিন্তু ভেঙে গর্ত হয়ে গেছে, এবং এইখানে যদি এখন বৃষ্টিকাল যেহেতু যদি খুব দ্রুত সংস্কার না করা হয়, তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। মানে এই রাস্তাটি এখান থেকে নেমে যেতে পারে। দেখুন এখানে একদম গুঁড়ো গুঁড়ো মাটি এবং বালি মাটি দিয়ে এখানে আসলে এখানে দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের একটা বড় ভাঙা। এই ভাঙা কিন্তু যদি অতি দ্রুত না সংস্কার করা হয়, তাহলে কিন্তু এই রাস্তাটি এইখান থেকে দেখুন কতখানি ভেঙে গেছে, রাস্তাটি কিন্তু নেমে যেতে পারে। এখন এখানে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আর সবথেকে বড় কথা, এইখানে এই দুই পাশে এই রাস্তার এই মুখে সেফটির জন্য যে দুর্ঘটনা না থাকার জন্য যে দুর্ঘটনাটা ঘটে, এখানে কিন্তু আসলে সেফটির জন্য এই যে থাম্বার মতো যে ওয়ালগুলো দেওয়া হয়, মানে গাইড ওয়াল নামে যেগুলো বলা হয়, এইগুলো দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দ্রুত দেওয়া হয়, এবং এই যে এই ভাঙার জন্য অতি দ্রুত সংস্কার করা হয়। এই বিষয়ে একটু দৃষ্টি দিবেন, কারণ এখনও অল্প আছে। এখান থেকে যদি তাড়াতাড়ি না সংস্কার করা হয়, কিন্তু এই রাস্তাটি একদম ভেঙে যেতে পারে। আরও একদম ব্রিজের গোড়া এখান থেকে ভেঙে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে। আপনারা দেখছেন যে খুব বাজে অবস্থা এখানে কিন্তু, এবং খুব বড় ধরনের একটা ভাঙন দেখা গেছে। আমি ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই শিবসা ব্রিজের দুই পাশে যে সমস্যা দুটো আছে, একটি হচ্ছে এই যে গাইড ওয়াল, এবং এই যে ভাঙন, দুই পাশেই কিন্তু ভাঙন দেখা দিচ্ছে, খুব মারাত্মক আকারে ভাঙন দেখা দিচ্ছে। এই ভাঙন এবং এই গাইড ওয়াল যদি তাড়াতাড়ি বা দ্রুত না দেওয়া হয়, তাহলে কিন্তু সমস্যা দিন দিন বাড়বে। এবং আপনারা একটু আগে আমি আরেকটি লাইভে দেখিয়েছিলাম, লোকজন বলছিল যে এখান থেকে কিন্তু এই গাইড ওয়াল না দেওয়ার জন্য অনেক দুর্ঘটনা ঘটে, এবং মানুষ মৃত্যু পর্যন্ত দুর্ঘটনা ঘটে গেছে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এই শিবসা ব্রিজের দুই সাইডের এই দুটো সমস্যা, একটি গাইডওয়াল এবং এই রাস্তা ভাঙন, এই দুটো দ্রুত সমাধান করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা দেখুন একদম মুখের কাছে কত বড় ভাঙা। এটা কিন্তু আসলে বড় ধরনের একটা রিস্ক। রাতের বেলায় মোড় থেকে এখানে উঠে গেলে অনেক সময় যদি অন্ধকারের ভিতরে কোনো গাড়ির চাকা চলে যায়, তাহলে কিন্তু পাল্টি দিয়ে আপনার এখানে পড়ে যাবে। এখানে পাশে বড় খাল, এখানে কিন্তু
পড়ে যাবে। অনেক ঝুঁকি কিন্তু এটা, কিন্তু মানে কি বলবো, অনেক বড় ধরনের একটা ঝুঁকি এবং সমস্যা। এই ব্রিজের দুই সাইডে এই দুটো সমস্যা সমাধান করার জন্য ইউনো ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি একটু এই ব্রিজের দিকে মানে খেয়াল করুন। দেখুন দেখুন এইখান থেকে যদি কোনো ভ্যান একবার পড়ে যায় তাহলে কিন্তু একদম খুব রিস্ক। ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, শিবসা ব্রিজের এই দুটো সমস্যা দ্রুত সমাধান করার জন্য এলাকাবাসী বারবার অনুরোধ করেছে। দেখুন কি রিস্ক। দেখুন এখান থেকে নামতে গেলে কি রিস্ক, আর যদি একবার কোনো ব্রেক বা কোনো স্লিপ করে পাশে পড়ে যায় তাহলে কিন্তু আপনারা বুঝতে পারছেন কত বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। এই জন্য ইউনো ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি, এই শিবসা ব্রিজের দুই ধারের দুই এপাশ ও পাশের যে বড় যে দুটো সমস্যা, এক ভাঙন, বড় ধরনের ভাঙন, এবং এই যে সেফটির জন্য গাইড ওয়াল, এই দুটো জন্য অনুরোধ করছি। তো আজকের লাইভ এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।